আচ্ছা, আমরা ভিডিওতে আগানোর আগে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা জানি একটা প্রোগ্রাম কিভাবে রান করে। যখন একটা প্রোগ্রামে কোনো অপারেশন হয় সেটা কোনো না কোনো ইনপুটস নেয় এবং সেই ইনপুটস গুলোকে স্টোর করে এবং সেগুলোকে প্রসেস করে, দেন ওইগুলোকে আউটপুট হিসেবে বের করে দেয়। এখন আমরা যে অপারেটর গুলো যখন ইউজ করি, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো যখন একটা প্রোগ্রামে ইউজ করব তখন ঠিক একই কাজ হবে। সেইগুলা কিছু ইনপুট নিবে সংখ্যা, সেইগুলাকে স্টোর করবে, তারপরে সেইগুলোকে যোগ হইলে যোগ, গুণ হইলে গুণ, ভাগ হইলে ভাগ করে সেইগুলোর রেজাল্টটাকে আউটপুট হিসেবে দিয়ে দিবে। ধরুন একটা অপারেটর আছে এখানে যোগ, এবং এইখানে আছে ৭, এইখানে আছে ৯। তাহলে কি করবে, যোগটা এই তার দুই পাশের যে অপারেটর গুলো আছে সেই অপারেটর গুলোকে নিবে এবং সেইগুলোকে যোগ করবে এবং কম্পিউটারকে রিটার্ন করে দিবে। যেমন এখানে যোগ আছে, দুই পাশে যে সংখ্যা সেই দুই সংখ্যাকে নিবে, তাদের যোগ করবে এবং সেটাকে কম্পিউটারের কাছে রিটার্ন করে দিবে। অর্থাৎ কম্পিউটার কত রিটার্ন পাচ্ছে? ৭। আচ্ছা, তাহলে আমরা কি করব এখন? দুটা সংখ্যাকে ইনপুট হিসেবে নিব, তাদের যোগ করব এবং ওই যোগফলটাকে প্রিন্ট করে দিব। তাহলে আগে আমরা দুটা সংখ্যাকে ইনপুট নেওয়া আমাদের কাজ, তাহলে আমরা ইনপুট নিব। যেহেতু আমরা ইনপুট নিচ্ছি ইন্টিজার নম্বরে পার্সেন্টেজ ডি দিব এবং আমরা যে ফার্স্ট ভ্যালুটা নিচ্ছি ধরলাম ওইটা ভ্যাল 1 হিসেবে অ্যাড্রেস করি। আমরা এটাকে ভ্যাল 1 হিসেবে অ্যাড্রেস করব। দেন একইভাবে আমরা দ্বিতীয় ইনপুটকে নিব, যেটার নাম আমরা ভ্যাল 2 হিসেবে অ্যাড্রেস করব। তাহলে আমরা কি করতেছি, আমরা ফার্স্ট ভ্যালুকে ভ্যাল 1 হিসেবে অ্যাড্রেস করতেছি, সেকেন্ড ভ্যালুকে ভ্যাল 2 হিসেবে অ্যাড্রেস করতেছি এবং ওদের ইনপুট নিচ্ছি। যেহেতু আমরা এদের ইউজ করতেছি, আমরা এদের কি করব, ডিক্লেয়ার করব ভ্যাল 1 ভ্যাল 2। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা এই দুটাকে যোগ করব, ভ্যাল 1 যোগ ভ্যাল 2। এখন কথা হচ্ছে আমরা একটু আগে যেমন করলাম সেটা হচ্ছে আমরা যেটা শিখে আসলাম, আমরা যোগ করার সময় কিভাবে যোগ হয়, দুই পাশে দুইটা যে সংখ্যা থাকে ওই দুইটা সংখ্যাকে যোগ করে সেটাকে আবার কম্পিউটারকে দিয়ে দেয়। এখন কম্পিউটারকে একটা জিনিস দিয়ে দিলেই কম্পিউটার তো এটা ইউজ করতে পারবে না, ওইটাকে কোথাও স্টোর করতে হবে। তাহলে আমরা তার জন্য কি করব, এটাকে সাম ভেরিয়েবলে স্টোর করব। সাম ভেরিয়েবলে স্টোর করব। এখন সাম যেহেতু একটা ভেরিয়েবল, আমরা এই ভেরিয়েবলকে আমাদের কি করতে হবে, ডিক্লেয়ার করতে হবে। যেহেতু আমরা সাম করতেছি দুইটি ইন্টিজার নাম্বারকে, আমরা সামকেও কি করব, ইন্টিজার নাম্বার হিসেবে ডিক্লেয়ার করব। তারপর আমরা জাস্ট সিম্পলি এদের প্রিন্ট করে দিব। প্রিন্ট আমরা কিছু করব, ইন্টিজার নাম্বারে, তাহলে সাম ইন্টিজার নাম্বারে প্রিন্ট দিয়ে দিলাম। এখন তাহলে পুরা ঘটনা কি হচ্ছে, আমরা ভ্যালু 1 এবং ভ্যালু 2 কে ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করতেছি, ওদের আমরা ইনপুট নিচ্ছি এবং ওদের আমরা যোগ করতেছি। ওই যোগ করার পর যে ভ্যালু আসবে সেটা হচ্ছে সামে গিয়ে স্টোর হবে ইন্টিজার হিসেবে এবং আমরা ইন্টিজার হিসেবেই সামকে প্রিন্ট করে দিচ্ছি। আমরা তারপরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা কোডটাকে সেভ করব। সেভ করার পর আমরা রান দিব। আমাদের কোড খুবই ভালোভাবে রান হচ্ছে। যদি আমরা লিখি 20 25 যোগ করলে হচ্ছে 45। ওকে।